আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আর আজকে আমি আলু দিয়ে মাংসের ঝোল করব, মাটন কারি উইথ পটেটো। আর সেই জন্য আমি এইখানে মাংসটা খুব ভালো করে, মাটনটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে এই চামচের দু চামচ টক দই দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, এই চামচের হাফ চামচ নুন দিয়েছি, আর এই হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা রসুন একসাথেই আছে, ওইগুলো দিয়ে দিলাম। আর এরপরে এখানে দিয়ে দেবো, এটা মাটনটা ম্যারিনেট করছি আমি এখন। এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এইখানে আমি দিয়ে দেবো এই ছোটো, বেশি মাংস নয়, 500 আছে, এই চামচের 1 চামচ জিরে গুঁড়ো, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি, এটা 2 চামচ, রঙটা ভালো হয় তাহলে। এটা দিয়ে আমি ম্যারিনেট করে ঘন্টাখানেক আমি রেখে দেবো। এটা মেখে নেবো, মেখে ঘন্টাখানেক পরে ফিরে আসি। বন্ধুরা, আমি আলুগুলো কেটে নিয়েছি, আলু কেটে এটা আমি ভাজতে দিয়েছি, সর্ষের তেলেই করছি, ভাজতে দিয়েছি। এটা ভাজা করে দেখিয়ে দেবো। আর এখানে আমি টমেটো নিয়েছি, রসুন থেঁতো করে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচোনো, আর কাঁচা লঙ্কা আছে 2টো, এইগুলো দিয়ে তারপরে এই ভাজা হয়ে গেলে তারপরে এগুলো লাগবে। বন্ধুরা, আমি তেল দিয়ে দিয়েছি, এখন এই পেঁয়াজ কুচোগুলো দিয়ে দেবো। কুচোনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আছে, এটা আগে দিয়ে ভেজে নেবো, একটু ব্রাউন ব্রাউন হবে। এর মধ্যেই আমি এই যে এখানে তেজপাতা, দারচিনি, 4টে এলাচ, লবঙ্গ, এইগুলো এর মধ্যে দিয়ে দিই। এর সাথে পেঁয়াজের সাথে এটা ভাজা হয়ে গন্ধটা হবে, আর বাদ বাকি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। আর এখানে একটু নুন ছড়িয়ে ঢাকা দিয়ে রাখবো, এটা একটু ব্রাউন হয়ে গেলে তারপরে আপনাদের বুঝিয়ে দেবো। নুন ছড়িয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। এটা ভাজা ভাজা হয়ে এসছে, আমি রসুন থেঁতোটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে এইবার আমি টমেটো দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। বন্ধুরা, আমি তো এই মাটনটা দিয়ে দিলাম, একটু দিয়ে এটা একটুখানি উপরে করে ঢাকা দিয়ে দেবো। এর মধ্যে আর কোনো মশলা লাগবে না, কেননা মাটনটা আমি মেখেই রেখেছিলাম মশলা দিয়ে, এটাই হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে দিচ্ছি, রাখছি, একটু মাঝারি আঁচে রাখছি। আমি আলুগুলোও দিয়ে দিলাম, ভাজা আলুগুলো। মাংসটাও কষা হয়ে গেছে, এবার আমি একটু মাংসটা প্রেশারে করবো, প্রেশার কুকারে আমি দিয়ে দেবো।
কারণ এমনিতে করলে অনেক সময় লাগে। আপনারা মনে করলে এমনিও করে নিতে পারেন, কড়াইতেও করে নিতে পারেন, ডেকচিতে করে নিতে পারেন। আমি এটা ইয়েতে দিই, গন্ধটাও বেরিয়েছে ভালোই, খারাপ বেরোয়নি। এটা আমি এবার বন্ধ করে দেবো। এবার গরম জল, এর মধ্যে গরম জল দিয়ে দেবো। আমি আগে প্রেশার কুকারে এটা ট্রান্সফার করে ফিরে আসি। আমি মাটনটা প্রেশার কুকারে ট্রান্সফার করে দিয়েছি, আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা দিয়ে দেবো, তারপরে আমি এটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আমি প্রেশার কুকারটা বসিয়ে দিলাম। এটা 6-7টা সিটি দিতে হবে, মাটন তো। তারপরে আমি ফিরে আসি। এই প্রেশার কুকারে দিয়েছিলাম, 8-9টা সিটি পড়েছে, তারপরে সিদ্ধ হয়েছে। এটা ভালোই সিদ্ধ হয়েছে, গন্ধও বেশ ভালো বেরিয়েছে, সেটা আপনাদের দিতে পারছি না। এটা আমি এখন ঢেকে রেখে দেব কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে, তারপরে নামাবো। বন্ধুরা, আমার তো হয়ে গেছে। আমি এটা তো স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিয়েছি। এবার সার্ভ করে দিলাম। গরম ভাতে ভালো লাগবে সব কিছু, পোলাও, তারপরে ভাত, লুচি, পরোটা, নান, এইসব দিয়ে, সব দিয়েই ভালো লাগবে, রুমালি। এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমার পাশে থাকবেন, কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।